আমের টাইমে আম কুড়াতে কার কার না ভালো লাগে বলেন। তো আমিও ঠিক বাসার ভেতরেই ছিলাম, হঠাৎ করে দেখলাম ধুপ করে একটা সাউন্ড হলো। তো বাইরে এসে দেখি এই যে একটা আম পড়ে আছে। এই আমটা ছিল এই যে উপরে যে গাছটা দেখতে পাচ্ছেন সেই গাছের। এই গাছের আম কি পরিমাণ যে মিষ্টি, কাঁচা মিঠা আম, কিন্তু কি বলবো, তবে একটাই সমস্যা, বড় হলে এটার ভেতরে পোকা আসে। যাই হোক, তো আমি আবার বাসার ভিতরে নিয়ে গেলাম, ভাবলাম যে সবাইকে কেটে দিই, খাবেনি। আর এই আমটা হচ্ছে কাঁচা মিঠা আম, সেটা তো বললামই। তারপরে এটাকে আমি আবার একটা চাকু দিয়ে কেটে দিতে বললাম আমার বরকে। তো সে যে এখানে কেটে দিচ্ছিল, আর আমটা খেয়ে দেখলাম কি পরিমাণ মিষ্টি। আমটা পাকলেও যেমন মিষ্টি, ছোটোবেলা থাকতেও খেতেও সেরকমই মিষ্টি। তো এখানে খাচ্ছিলাম আর দেখলাম যে হালকা হালকা পাকা কালার চলে আসতেছে। আমি আবার বাইরে এসে পানি দিয়ে একটু ধুয়ে নিচ্ছিলাম, একটু ছবি উঠায় নিচ্ছিলাম। তো কার কার এরকম কাঁচা মিঠা আম খাইতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর চলে গেছিলাম আমরা হচ্ছে বালাতে, মানে আমাদের জমি যেখানে আছে সেখানে। তো সেখানে যে দেখি এত ওয়েদারটা এত সুন্দর আর এত পরিষ্কার আকাশ, দেখে তো আমার মনটা একদম ভরে যাচ্ছিল। আর প্রচুর রোদও ছিল। যাই হোক, আমরা আবার একটু হাঁটাহাঁটি করে নিচ্ছিলাম। তবে হ্যাঁ, আপনাদের সাথে আমার আরেকটা কথা শেয়ার করা হয়নি। আমি নতুন ফেসবুক পেজ খুলেছি, সেটাতে আপনারা অবশ্যই যে একটু ঘুরে আসবেন। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে সোয়াস ওয়ার্ল্ড। সেখানে গেলে আমি দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের ছোট ছোট রিলস ভিডিও আপলোড করে থাকি। তারপরে যাই হোক, আমরা জমিতে এসে বিভিন্ন ধরনের কাজ করলাম আর অনেকগুলো গাছ নিয়ে আসা হয়েছিল, সেই গাছগুলো লাগাইছি। তারপরে এই যে ছোট একটা কলা গাছ ছিল সেটাকেও আবার লাগিয়ে রাখতেছিলাম। আর অনেকগুলো গাছে লাগানো হয়েছে, সেগুলো আর ভিডিও করা হয়নি। এর মধ্যে আবার দেখলাম এখানে একটা বড় আমলকির গাছ, সেটাও আবার আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে বাইরে বের হলে এতটাই ভালো লাগে, অনেক দিন পর কিন্তু আজকে বাইরে বের হয়েছি। আর বাইরে বের হওয়ার পরে ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল। যাই হোক, আমরা আজকে জমিতে দেখা গেছে যে সব বেশিরভাগ কাজ আমার হাজব্যান্ড করছে, শুধু একটু টুকটাক হেল্প করছি। মানে এই যে মানে কি বলে, মাটি খোঁড়ার যেগুলা সরঞ্জাম থাকে সেগুলা একটু কাছে এগিয়ে দেওয়া, এইগুলাই আর কি। আর আমরা অনেকগুলো গাছ লাগাইছি, সেগুলো আর আমি আপনাদের সাথে শেয়ার করি নাই, কারণ বললামই তো প্রচুর গরম ছিল। এইদিকে আবার কুকুরের মানে খুবই পানি পিপাসা লাগছিল, সেই কুকুরটাকে আবার একটু পানি খাইতে দেওয়া হয়েছিল, কিন্তু তার ভেতরেই আবার তাদের ঝগড়া লেগে গেছে, কুকুররা সব দৌড়াদৌড়ি করতেছিল। তো অনেকদিন পর আজকে একটা ভিডিও ছাড়লাম, কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজ থেকে একটু ঘুরে আসবেন, ফলো দিয়ে আসবেন।